কলকাতার সঞ্জীভা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসখণ্ড এমপি আনোয়ারুল আজিম আনারের কিনা তা পরীক্ষার জন্য ভারতের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে তদন্ত কাজ শেষে কলকাতা থেকে আজ দেশে ফিরবেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, এমপি আনার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে এখানে কলকাতায় যে ধৃত কসাই কথিত খুনি জিহাদকে জেরা এবং এমপি আনারের মৃতদেহের খণ্ডাংশ বা ক্ষুদ্রাংশ উদ্ধারের যৌথভাবে অভিযানের জন্য কিন্তু তিনি এসেছেন। এই মুহূর্তে বাংলাদেশের গোয়েন্দা প্রধান ডিবি প্রধান হারুনুর রশিদ সহ আরো দুজন গোয়েন্দা কর্মকর্তা এসেছিলেন ২৬ তারিখ। ওই সময়ে বৃষ্টি বিঘ্নিত একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গত ৫ দিন ধরে তিনি কিন্তু বিভিন্ন রকম ভাবে তদন্তের বিভিন্ন যে দিক সেইগুলো খতিয়ে দেখেছেন এবং শেষ মুহূর্তে ২৮ তারিখ আপনারা জানেন যে শেষ মুহূর্তে যে ফ্ল্যাটে ঝিনাইদহ ৪ আসনের ৩ বারের বিজয়ী সাংসদ খুন হয়েছেন বলে দাবি করা হয়েছে গোয়েন্দাদের তরফ থেকে, কিংবা ধৃত আসামিরা বলছেন সেই ফ্ল্যাটেরই সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় ৪.৫ কিলোর মতো মাংস, কিছু হাড়ের গুঁড়ো এবং হিউম্যান হেয়ার উদ্ধার করা হয়। আপনারা জানেন যে এই মাংসপিণ্ডটি এমপি আনারের কিনা, প্রথমত মাংসপিণ্ডটি মানুষের কিনা এবং তারপর এই মানুষের মাংস হলে সেটি এমপি আনারের কিনা, সেটির সেই যে তদন্ত, সেই তদন্তের বৈজ্ঞানিকভাবে দুটো কাজ করতে হবে। প্রথমে সেটি মানুষের মাংস কিনা বা অন্য পশু পাখির মাংস কিনা সেটি জানতে গেলে লাগবে হচ্ছে ফরেনসিক টেস্ট। সেই ফরেনসিক টেস্টে কিন্তু ২৮ তারিখে রাতেই পাঠানো হচ্ছে। আপনারা জানেন যে ২৮ তারিখ বিকেল সন্ধ্যার পরই উদ্ধার করা হয়। এই ফরেনসিক টেস্ট করতে ৪৮ ঘন্টা সময় লাগে। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি আগামীকাল অর্থাৎ ৩১ তারিখ রাতের দিকে এই ফরেনসিক রিপোর্ট হয়তো তদন্তকারী কর্মকর্তাদের কাছে আসতে পারে এবং এরপর যখন এটা নিশ্চিত হবে যে না, এটি পশুর কোনো মাংস নয়, এটি মানুষের মাংস, এরপর আসবে এই মানুষের মাংসটি আসলে কার মাংস। এই মানুষের মাংসটি যখন আইডেন্টিফাই করতে হবে যে ব্যক্তি কার, তখন এই ব্যক্তির মাংস আইডেন্টিফাই করতে গেলে তার এই খুন হওয়া এমপির তার পরিবারের ডিএনএ সংগ্রহ করে তার সঙ্গে ডিএনএ ম্যাচ করতে হবে এবং সেক্ষেত্রে ডিএনএ ম্যাচ করতে হলে তার যে পরিবার, তার যে ঔরসজাত সন্তান, সেই সন্তান প্রয়োজন। আপনি জানেন ইতিমধ্যেই যে গতকালও এমপির যে পিএস এবং তার মেয়ে ডোরিনের আসার কথা ছিল, কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গতকাল আসতে পারেনি। কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হলো, তারা বলছেন যে গতকাল ভিসা না পাওয়ার কারণে তারা আসতে পারেনি, তবে আজকে চেষ্টা হচ্ছে যদি আজকে ভিসা তারা পান তাহলে পরবর্তীতে অ্যাভেলেবেল ফ্লাইট ধরে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এটা শুরুতে যেটা বলছিলাম দর্শকদের কাছে যে এই তদন্ত প্রক্রিয়া শেষ করে আজকে ঢাকার মহানগর গোয়েন্দা প্রধান চলে যাচ্ছেন। তিনি আসলে কি নিয়ে যাচ্ছেন? কারণ একটি প্রশ্ন আসছে যে এই যে মামলাটি পরিকল্পনা হয়েছে বাংলাদেশের মাটিতে, কিন্তু খুন হয়েছে ভারতের মাটিতে। বিচার আইন বলে যে যেখানে অকারেন্স হয়, অর্থাৎ যে ঘটনা ঘটে সেখানেই বিচার হয়। আসলে বিচার প্রক্রিয়ার এই মুহূর্তে আইন বিশেষজ্ঞরা বলছেন যে ঘটনাটা হয়েছে তার পারিপার্শ্বিকতা তাতে মিলে কিন্তু দুই দেশের আদালতেই কিন্তু বিচার হতে পারে। তো সব মিলিয়ে বাংলাদেশে ফিরছেন ঢাকার গোয়েন্দা প্রধান এবং তিনি আশা প্রকাশ করেছেন যে মাংসপিণ্ডগুলো উদ্ধার করা হয়েছে সেইটি হয়তো এই তদন্ত কাজে অনেক এই যে শক্ত এভিডেন্স হিসাবেই গোয়েন্দারা বা এই মামলার তদন্তকারী কর্মকর্তাদের কাছে উঠে আসবে। তো এই ছিল আমার কাছে ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ সহ যে দুজন গোয়েন্দা কর্মকর্তা ঢাকায় ফিরছেন এবং ডিএনএ এবং ফরেনসিক টেস্টের রিপোর্ট কখন আসবে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ভারত থেকে।